আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কৃষি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির টমেটো জমিটা, পুরাতন টমেটো জমিটা। এই জমিটা টমেটো এখনও যে পরিমাণ টমেটো আছে, আসলে এই জমিটাতে আমি শসা লাগাবে চাচ্ছিলাম। রমজানের জন্য আমি চাচ্ছিলাম এই জমিটাতে শসা লাগাবো, কিন্তু যে পরিমাণ টমেটো আছে এই জমিটাতে এখনও ভরপুর টমেটো। আলহামদুলিল্লাহ, এই জমিটাতে অনেক গাছ কিন্তু নষ্ট আছে। তারপরও আমার ধরে নকল তানে এই জমিটাতে সারা ছিল 2200 সারা মতন ছিল এক বিঘা জমিতে। 2200 সারার মধ্যে আমার আমার মনে হয় 5 থেকে 600 সারা হইব গাছগুলি মারা গেছে। তারপরে যে গাছগুলো আছে, যে পরিমাণ টমেটো, এই টমেটো তো কীভাবে আমি এই জমিটাতে শসা লাগাই। আসলে আমি চাচ্ছিলাম রমজানের জন্য এই জমিটাতে শসা লাগাবো, কিন্তু কোনোভাবেই এই জমিটা আর টমেটো শেষ হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়ে রহমত দিয়ে বরকত দিচ্ছে এই জমিটাতে। এখনও যে পরিমাণ টমেটো এই জমিটাতে, আসলে আমাদের যে রাজা টমেটো থেকে যে আমি পরে লাগাইছি রাজা, এটার থেকে ওইটা আমার টমেটো এখনও বেশি দেখা যায়। আজকেও আমি প্রায় 6 ক্যারেটের মতন টমেটো এটা থেকে তোলা হয়েছে, এই পুরাতন টমেটো জমিটা থেকে। এটা থেকে এখনও 25 টাকা কেজি। আজকে আমাদের বাজারে এটা 25 টাকা কেজি বিক্রি করছি, কিন্তু রাজা টমেটো বিকছে 30 টাকা কেজি। যেহেতু এই টমেটো একটু কম বিঘা, আর এটা তো আগের মতন আর সুন্দর রয়েছে না টমেটো। আলকে একটু রাজা টমেটো বড়, আর এই টমেটো ছোটো থাকার কারণে এই টমেটো আমরা বিক্রি করছি একটা 25 টাকা কেজি, আর রাজা বিকছে আমাদের বাজারে 30 টাকা কেজি। আসলে আমি চাচ্ছিলাম যে এই জমিটা ভাঙ্গিয়া শসা লাগাবো, কিন্তু এই টমেটোতে কীভাবে এত সুন্দর জমিটা ভাঙ্গি। আসলে রমজানের জন্য আমি শসা লাগাইবা চাচ্ছিলাম এই জমিটাতে শসা ফললো বালা জমিটা। শসার জন্য শসার যে মাটি দরকার, এই মাটিটা আমার এই জমিটাতে আছে। এই শসার মাটির একটু শেষমা থাকতো, আমার এই মানে ভিজা থাকতো। যে জমিটা শসা লাগানো দরকার, এই জমিটা মাটি একটু ভিজা থাকলে ভালো হয়। আমার এই জমিটা একটু মানে শেষমা থাকে, সবসময় পুম থাকে এই জমিটাতে। তাই এই জমিটাতে শসা লাগালে শসার ফলন ভালো হইলো, কিন্তু এখন শসা লাগানো যাবে না, আরও অনেক দিন বিক্রি করা যাবে। প্রায় 4 মাসের উপরে হয়েছে এই জমিটা থেকে আমি টমেটো বিক্রি করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্যই জানেন আমি কোন সময় থেকে এই জমিটা থেকে টমেটো বিক্রি করতেছি এবং কোন সময় লাগাইছিলাম, আমি সবই আমার ভিডিওতে দেওয়া আছে। যারা আগের ভিডিওগুলো দেখেন না, আপনারা দেখতে চান কীভাবে টমেটো জমি প্রস্তুত থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে কিন্তু আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই জমিটাতে আল্লাহ রহমত দিছে, বরকত দিছে, দেওয়ার কারণে এতদিন টমেটো বিক্রি করতে পারতেছি। কারণ নইলে এতদিন টমেটো বিক্রি করা কোনোভাবে সম্ভব ছিল না। যে পরিমাণ টমেটো এই জমিটা থেকে বিক্রি করছি, এতদিন কোনো কল্পনার বাইরে এটা আসলে যেটা বিক্রি করছি, এতদিন টমেটো বিক্রি করা যায় না। প্রায় 4 মাসের উপরে হচ্ছে এই জমিটা থেকে টমেটো বিক্রি করি। আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই দোয়া করবেন যাতে আমরা কৃষিতে সফল হতে পারি। আসলে প্রচুর পরিশ্রম করা লাগে কৃষিকাজ করতে। যারা কৃষিকাজ করে তারা জানে কী পরিমাণ পরিশ্রম করা লাগে কৃষিকাজ করতে গিয়া। কৃষিকাজ করে যখন পরিশ্রম করে যখন একটা ফলন হয়, তখন যারা কৃষিকাজ করে মনে আনন্দই আলাদা। তারা কি যে একটা ফলন ফলাইতে পারে, তাদের মনে যে আনন্দ, তারা কৃষিকাজ করে তারা জানে। যাই হোক, আমাদের টমেটো বাজারে বিক্রি করতে অনেক সুবিধা। আর যারা আমরা টমেটো বিক্রি করি, আমরা এখানে 8-9 জন কৃষক আছি। আমরা প্রতিদিনই বাজারে টমেটো নেওয়ার চেষ্টা করি এবং একজনকে হেল্প করার চেষ্টা করি আমাদের এই বাজারে, রতনপুর বাজারে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিও শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।